রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা আমাদের কর্তব্য। কারণ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠকারীকে আল্লাহ তাআলা মহান পুরস্কার দিয়ে থাকেন। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ শোনা বা রাসূলুল্লাহর নাম শোনার পরেও যখন দুরূদ পাঠ করে না, তাকে হাদিস শরীফে কৃপণ বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। কৃপণ সেই ব্যক্তি যার নিকট আমার উল্লেখ করা হলেও সে আমার উপর দুরূদ পাঠ করল না। তিরমিজি ও হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। এ ধরনের মানুষ শুধু কৃপণ নয়, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া। পোড়া কপাল হতভাগা সেই ব্যক্তি যার কাছে আমার কথা আলোচনা করা হলো অথচ আমার উপর দরুদ পড়ল না। হাদিসটি হাসান। অন্য এক বর্ণনায় আসছে, কাব ইবনে আজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বললেন। পরে এই সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি কারণ উল্লেখ করেন। তার একটি কারণ তিনি বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আত্মপ্রকাশ করেন। তিনি বলেন, যার নিকট আপনার নাম নেওয়া হলো অথচ আপনার উপর সালাত পড়ল না, সে আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক। আমি তার এ বদদুয়ায় শরীক হয়ে বললাম আমিন। হাদিসটি সহিহ।